আলোচনা করেছে। আসুন আমরা আইয়ুব নবী আর আইয়ুবের বিবি রহিমার আলোচনা এই সারিখানা আয়াতের মাধ্যমে উপস্থাপন করতাম। আসুন 41 নম্বর আয়াত, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াস শাইতানু বিনুসুবিন ওয়া আযাব। এই হলো 41 নম্বর আয়াত। ভাই আয়াতের শুরুতে আল্লাহ বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব। ও দুনিয়ার মানুষ, বিশ্ববাসী, ওয়াজকুর আবদানা, আমার বান্দা, ওয়াজকুর আবদানা আইয়ুব, আমার বান্দা আইয়ুবের জীবনী স্মরণ করো। ভাই আয়াত বুঝতে হবে, ঘটনাও বুঝতে হবে। যদিও আপনি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত নন, তথাপিও কোরআন আপনার জন্যও আল্লাহ পাঠাইছেন। দেখেন তো সহজে বুঝছেন নি। ওয়াজকুর, ওয়াজকুর মানে স্মরণ কর। আবদানা আইয়ুব, আবদানা আমার বান্দা আইয়ুব, আমার বান্দা আইয়ুবের জীবনী তোমরা স্মরণ করো। কোরআনের শব্দটি বুঝো আসছে না আসছে না? ওয়াজকুর আবদানা আইয়ুব, আমার বান্দা আইয়ুবকে স্মরণ করো। এখন আমাদেরকে তাফসীর করতে হবে। আইয়ুব আমরা আগে চিনতে হবে ইনি কে। ভাই অতীতকালে আদি যুগে সিরিয়া এবং ইয়ামান, এই দুইটা রাজ্য, বড় দুইটা রাজ্য, এই দুইটা রাজ্যে তখন ছিল একটা দেশ। বর্তমানের ইয়ামান আর সিরিয়ার সমষ্টিগত একটা দেশ ছিল। আর ওই দেশের তখনকার নাম ছিল শাম দেশ। সেই শাম দেশে আল্লাহ ওই দেশের আইয়ুব নামক আল্লাহর পছন্দনীয় এক বান্দাকে আল্লাহ নবুয়ত দান করিলে। একটু সুবহানাল্লাহ বলবেন না? গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। হা না ঠিক বিটিকের কথাগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, পারবেন। আমার ভাই আমরা এখন আইয়ুব শব্দের তাফসীরে আইয়ুবকে চিনতেছি। তিনি সিরিয়া এবং ইয়ামান দুই দেশের সম্মিলিত একটা দেশ, নাম ছিল তার শাম। সেই শাম দেশে ওনার জন্মস্থান। নবুয়তির বয়সে পড়ছেন পরে আল্লাহ আইয়ুবকে নবুয়তি দান করিলেন। আমার ভাই এমনকি তিনি আবার সেই বিশাল শাম রাজ্যের রাষ্ট্রপ্রধান। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি এই দেশের নবীও, এই দেশের বাদশাও। অতীতের নবীদের অবস্থা তিন রকম ছিল। কোন নবী ছিলেন দেশের রাষ্ট্রপ্রধান এবং নবীও। এই দেশে ইসলামী আইন তো একেবারে সহজ ছিল, ঠিক না বেটি? যিনি নবী তিনি রাষ্ট্রপ্রধান। আবার কোন নবী ছিলেন শুধু নবী, রাষ্ট্রপ্রধান নয়, তবে রাষ্ট্রপ্রধান ছিল আল্লাহওয়ালা। রাষ্ট্রপ্রধান
নবীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্র চালাইত। আবার কোন নবী ছিলেন শুধু নবী, রাষ্ট্রপ্রধান নয়। রাষ্ট্রপ্রধান নবীর সঙ্গে রাষ্ট্র কিভাবে চালাইবে পরামর্শ করবে দূরের কথা, বরঞ্চ রাষ্ট্রপ্রধান দেশবাসীরা বেঈমান হয়ে পরাশক্তি হয়ে নবীর এবং নবীর অনুসারীদের উপর নির্যাতন করেছিল। আর আল্লাহ সেই নির্যাতিত নবীকে পরাশক্তি বেঈমান বাচ্চার উপর আল্লাহ সেই নির্যাতিত নবীকে ওই বিজয়ী করেছেন এবং বেঈমান পরাশক্তিকে পরাজয় করে শেষ করেছেন। ফেরাউনকে নীল দরিয়ায় ফালিয়ে শেষ করেছেন। নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়া জীবন শেষ করে দিয়েছে। তো নবীদের এই তিনটা অবস্থা ছিল। তোর মধ্যে আইয়ুব নবীর অবস্থাটা কি ছিল? এক নম্বর, তিনি নবীও আবার রাষ্ট্রপ্রধান। ভাই দেশটা বড় সুখী, মাঠ ভরা ফসল, অর্থনৈতিক অবস্থা খুব চাঙ্গা। আমার ভাই বর্তমানে বিশ্বের মধ্যে আফগান, সৌদিতেও কোরআনে আইন মতে দেশ চলে না। আফগান একেবারে কোরআনে আইন মতে দেশ চলে। সেই আফগানটা আমাদের দেশ থেকে অনেক অনেক ডাবল, অনেক গুণ বড় হবে। সারা দেশে একটা শিয়াও নাই, সারা দেশে একটা বিদাতিও নাই, সারা দেশে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই সেই দেশে কয়েকদিন সে বিজয়ী হয়েছে। এরা ছিল বিশ্বের মধ্যে অর্থনৈতিক অবস্থায় সবচাইতে দুর্বল, কিন্তু অল্প কয়েক বছরের ভিতরে আমার ভাই ডলার থেকে আফগানের মুদ্রার মান এখনই বাড়িয়ে গেছে। আমেরিকা চাইতেছে আফগানের ফায়দইরে আইসা অর্থনৈতিক সাঙ্গার জন্যে আফগানে আইসা ব্যবসা করত। কোথা থেকে কোথায় আইলো আমার ভাই? তেমনি ভাবে আইয়ুব নবী দেশটা অর্থনৈতিক খুব চাঙ্গা ছিল, দেশটা বড় সুখী ছিল, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, গুদাম ভরা খাদ্য। আমার ভাই সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু সালাম তিনি ব্যক্তিগতভাবেও অনেক ধনবান ছিলেন। রাষ্ট্রপ্রধান হইয়া ধনবান হন নাই। আমার ভাই রাষ্ট্রপ্রধান হওয়ার আগ থেকেই ওনার পূর্বপুরুষ থেকে তিনি ধনবান ব্যক্তি। ভাই আমরা যদি কোনো সময় কোনো ক্ষমতায় যাইতে পারি, উলামায়ে কেরাম দেশবাসী চাইতেছে আমার কাছেও আমার আসন থেকে কেন্দ্র থেকে প্রস্তাব আসতেছে। স্বয়ং মামুন ভাই নিজে বারবার বলতেছেন আমাকে, তো আমার এখানে বিএনপির একজন জাদরা লেখা আছেন। যাই হোক, তথাপিও আমি এখনো কোনো উত্তর দেই নাই, কিন্তু মনে আছে ভাই মামুন লোক ভাই, যদি আমি এমপি হইয়া যাই, দুনিয়ার স্বার্থে আমার এক টাকাও লাভ হবে না, আমার ব্যক্তিগত কোনো লাভ এক পয়সাও হবে না, বরঞ্চ আমার আরো ক্ষতি হবে। ওয়াজ করতে গিয়া ডিস্টার্ব হইব। যদি গ্রহণকরণ লাগে তাহলে একমাত্র আল্লাহর নবীর রক্ত মাখা দিনকে জিন্দা করার জন্যে আমি গ্রহণ করতে পারি। এখনো আমি কোনো উত্তর দেই নেই ভাই। আমি ধারাবাহিক আল্লাহর সাথে পরামর্শ করতেছি। ইস্তেখারার মাধ্যমে কি হয় আমি নিজেও জানি না, আল্লাহ সব জানেন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবীর রক্তমাখা দ্বীনের খাদিম হিসাবে কবুল করো।
আবার ভাই আমার এই পর্যন্ত যেই দন আসে আমার জন্যে এর চাইতে বেশি দন আর লাগে না। হবিগঞ্জেও আমার কোটি টাকার সম্পদ আছে, শুক্রিয়া থাক বলি আপনাদের দেওয়া ডাকাতেও আমার কোটি কোটি টাকার সম্পদ আছে। এমপি হইয়া সম্পদওয়ালা হওয়ার কোনো প্রয়োজন আমার নেই। যাই হোক, কথা বলতে বলতেই আসে, ও ভাই আইয়ুব নবী দেশটা তো ধনবান সুখী, তিনি নিজেও ব্যক্তিগতভাবে অনেক সুখী, অনেকগুলি বাগানের মালিক, অনেকগুলি বাড়ির মালিক, অনেকগুলি আবার ভাই ঘোড়ার মালিক হাজার হাজার, ঘোড়ার মালিক হাজার হাজার, বেড়ার মালিক হাজার হাজার, ছাগল আর দুম্বার মালিক। আমার ভাই আইয়ুব আলাইহিস সালাতুস সালামের পরিচয় আমরা দিতেছি। আইয়ুব অনেক ব্যক্তিগতভাবেও ধনবান মানুষ ছিলেন। আমার ভাই তিনি 7টা বিয়া করেছিলেন। নবীগণ যতটা ইচ্ছা ততটা বিয়া করতে পারি। হযরত সুলাইমানের আব্বা দাউদ নবী 100টা বিয়া করেছিলেন এবং সুলাইমান আলাইহিস সালাতুস সালাম 300টা বিয়া করেছিলেন। এই ঘটনাগুলি সরাসরি কোরআনে আছে। আগে বলছিলাম একদিনে শেষ করা যাবে না, এক এক ঘটনা 2-4 দিন, 5 দিন, 6 দিনের প্রয়োজন হবে। যাই হোক, আইয়ুব নবী বেশি করেন নাই, 7টা বিয়া করেছিলেন। তার মধ্যে 4র্থ নম্বর বিবি যিনি, ইনি হলেন বিবি রহিমা। একবার বলুন সুবহানাল্লাহ। এই রহিমা কে? ও ভাই জুলাইখায় ইউসুফের সঙ্গে প্রেম করেছিলেন দুতরফা না একতরফা? একতরফা। ইউসুফ আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ জুলাইকার প্রেমের জ্বালা আমার প্রতি যাচ্ছে, তুমি জুলাইকার মালিক, তুমি জুলাইকার মনেরও মালিক। আল্লাহ জুলাইকার মন থেকে আমার প্রতি তার যেই ভালোবাসা সেইটা তার মন থেকে তুমি মিটাইয়া দাও। আমার ভাই জুলাইকায় বহু চেষ্টা করলেও ইউসুফ আল্লাহর নবী, নবীরা মাসুম, গুনাহ করাইতে পারে নাই। আমার ভাই ইউসুফ নবী যখন নবুয়তি পাইলেন, জেল থেকে বাহির হলেন, আমার ভাই তখন তিনি ঈমানের দাওয়াত দিলেন। জুলাইখা ঈমান গ্রহণ করেছেন। এবারে ইউসুফ বলেন, জুলাইখা এখন যদি তুমি বিয়ের প্রস্তাব দেও, আমি তোমাকে বিয়া করব। জুলাইখা বিয়ার প্রস্তাব দিলেন। বয়স অনেক হয়ে গেল, আল্লাহর কুদরতি সাহায্যে জুলাইখাকে চেহারায় দেখতে শুনতে আবার যুবতী বানাইয়া দিলেন। সেই ঈমান আনার পরে ইউসুফ আর জুলাইখার বিয়া হলো। এর পরে এই দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ ইউসুফ আর জুলাইখাকে একটা ছেলে দিলেন, নাম তার আফরাইম। আর এই আফরাইমের খুলে জন্ম নিলেন বিবি রহিমা। ইনি হলেন হযরত ইউসুফের ছেলের খুলের নাতনি। একবার কোন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। আমার ভাই আমরা আইয়ুবের পরিচয় দিতেছি। ভাই এই 4 জন বিবির কুলে আল্লাহ হযরত আইয়ুবকে 14টা সন্তান দিলেন, 7টা ছেলে এবং 7টা মেয়ে। এই হলো আইয়ুবের সংক্ষিপ্ত পরিচয়। আল্লাহ সেই কথাটা বলতেছেন, ওয়াজকুর আবুদানা আইয়ুব। ও দুনিয়ার মানুষ, আমার
আইয়ুবের কথা তোমরা স্মরণ করো রে। আমার আইয়ুব শাম দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি নবীও ছিলেন, আবার সেই দেশটাও বড় ধনী ছিল, আবার তিনি ব্যক্তিগতভাবেও অনেক বড় ধনী ছিলেন, বাগানের মালিক, বাড়ির মালিক, অনেকগুলি বিবি, অনেকগুলি সন্তান। এই হলো আমার আইয়ুব। ও দুনিয়ার মানুষ, আমার আইয়ুবের ঘটনা তোমরা স্মরণ করো। কি ঘটনা? আসুন 41 নম্বর আয়াতি, প্রথম আয়াতি শেষ অংশে যাই। আল্লাহ বলেন, আমার আইয়ুবের কথা স্মরণ করো। এই কথা বলি, এরপর থেকেই শুরু করেছেন আইয়ুবের কি কথা। ইজুনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াস শাইতানু বিনুসুবিন ওয়া আযাব। ইজুনাদা শব্দ বুঝি। ও দুনিয়ার মানুষ, আমার আইয়ুবের একদিন গোপনে আমি আল্লাহকে ডাক দিলেন। ইজনাদা, নাদা মানে আল্লাহকে ডাক দিলেন, নাদা মানে ডাক দিলেন। ইজনাদা কারে ডাক দিলেন? রব্বাহু, আল্লাহ এত সুন্দর সহজে বুঝাই দিছেন। ইজনাদা রব্বাহু। আমার আইয়ুবের ঘটনা শুনো। কি ঘটনা? একদিন আমার আইয়ুবে আমি আল্লাহকে, তার রবকে আমার আইয়ুবে ডাক দিলে, ডাক দিয়া কি বললেন? কথা আসতেছে না? আসতেছে না? ডাক দেওয়ার অর্থ কি? কিছু বলা না, না বলা? বলা। ডাক দিয়া কি বললেন? ইন্নী মাসানিয়াস শাইতান। হে আমার আল্লাহ, আমাকে শয়তানে মস করেছে। ইন্নী মাসানিয়াস শাইতান, ইন্নী মানে আমি। ও আল্লাহ, আমাকে মাসানিয়াস শাইতান, শয়তানে মস করেছে। কোরআনের শব্দটাই খুললাম, মাসানি, মস করেছে। এর মতলব হলো শয়তানে আমাকে লাগাল হয়েছে। শয়তানে লাগাল হইয়া আমারে কি করেছে? বিনসুবিম ওয়া আযাব। ও আল্লাহ, আমাকে শয়তানে লাগাল হইয়া নুসুব দিয়েছে, আযাব দিয়েছে। নুসুব দিছে শয়তান, নাই আযাব দিছে। নুসুব আর আযাবের বাংলা কি? নুসুব মানে দুঃখ, আযাব মানে কষ্ট। সহজ হইছে না? হইছে না? আল্লাহকে ডাক দিয়া বললেন। এই হলো 41 নম্বর আয়াত, আজকের 4 আয়াতের প্রথম আয়াত। ওয়াযকুরু আবদানা আইয়ুব। আমার আইয়ুবের কথা স্মরণ করো। কি কথা? ইজনাদা রাব্বাহু। আমার আইয়ুবে একদিন গোপনে গোপনে আমি আল্লাহকে ডাক দিলেন। ডাক দিয়া কি বললেন? আন্নী মাসানিয়াস শাইতান, আমাকে শয়তানে লাগাল হয়েছে। লাগাল ভাইয়া কি করেছে? বিনুসুবি ওয়া আযাব। আমাকে শয়তানে লাগাল ভাইয়া আমারে দুঃখও দিয়েছে। হে আমার প্রভু, আমাকে কষ্টও দিয়েছে। বুঝুননি না? বুঝুন না? একেবারে খালি ঘটনা আর না আয়াতের শব্দও বুঝেন, বুঝেন শব্দ বুঝেননি না? বুঝেন না? জনগণকে আর কত সহজ করে বুঝানো যায়। যেই তাফসীর আমার ভাই আমাদের মাদারিসে কওমিয়ায়
তাফসীর ক্লাসে উঠতে এর আগে 7-8 বছর পড়তে হয় মাদ্রাসায়, এরপরে তাফসীর ক্লাসে যোগ্য হয়। আর আপনি না একদিনও মাদ্রাসায় পড়েন না। কোরআন কি আল্লাহ খালি মাদ্রাসাওয়ালার জন্যই দিছেন, আমরা জনসাধারণের জন্য আল্লাহ দেন নাই। সুতরাং আপনাদেরকেও বুঝাইবার চেষ্টা করব। আমার ভাই আইয়ুব নবী নীরবে নিস্তব্ধে আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ শয়তানে আমারে ভাইয়া আমারে দুঃখ দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। ও ভাই, দুঃখ আর কষ্ট আয়াতের শুরুর ভাগে আইয়ুব শব্দের মাধ্যমে আইয়ুবের ব্যাখ্যা করতে গিয়া আমরা আইয়ুবের পরিচয় দিয়েছিলাম। আর এই আয়াতের শেষ ভাগে দুইটা শব্দ এসে বিনুসুবিম ওয়াজা, অর্থাৎ শয়তানে আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। ও ভাই, দুঃখ আর কষ্ট কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বাইনাল দুঃখ ওয়াল কষ্ট? ইংরেজিও হইলাম, বাংলাও হইলাম, আরবিও হইলাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বাইনাল, এটা হইল আরবি, দুঃখ ওয়াল কষ্ট। দুঃখ আর কষ্টের শব্দটার মধ্যে ব্যবধানটা কি? আমার ভাই, আমরা কওমি মাদ্রাসার মুল্লাহা কথা বুঝছেন, আমরা তো ইংরেজি আর বাংলা জানি না, তথাপিও আমাদেরকে এই কওমি মাদারিসগুলিতে বাংলা ইংলিশ যতটুক শিক্ষা দেওয়া হয়েছে, এখন তো মাদ্রাসাগুলিতে বাংলা ইংলিশ আরো বাড়ছে, আমাদের যুগে আরো কম ছিল, তথাপিও আমাদের আসাতিজায়ে কেরাম বাংলা ইংলিশ যতটুকু শিক্ষা দিয়েছেন, মাশাআল্লাহ, আমরা বহির্রাষ্ট্রে চলতে যাইয়া আমাদের কোনো অসুবিধা হয় না। আবার ভাই, দুঃখ আর কষ্ট এই দুইটা বাংলা শব্দের ব্যবধান আমি বাহাদুরির জন্য বলি না, বাংলাদেশের ভার্সিটির ছাত্র কেন ভার্সিটির প্রফেসরও হতে হতো। দুঃখ কারে হয় আর কষ্ট কারে হয়, ঠিক না? ঠিক ভাই, আল্লাহ বুঝাইয়া দিয়েছেন দুঃখের আরবি হলো নুসুব, কষ্টের আরবি হলো আযাব। ভাই, দুঃখ হলো আপনার উপর কোনো কষ্ট আসে নাই, আপনার উপর কষ্ট আসে নাই, আপনার উপর বিপদ আসে নাই, বিপদটা আসে আপনার বিবির উপর, আপনার স্ত্রীর উপর, আপনার বাচ্চার উপর, আপনার দলের উপর। এটারে কয় দুঃখ। আর সরাসরি আপনার দেহে, আপনার জানে বিপদ আসা, এটারে বাংলাতে কয় কষ্ট। এখন দুঃখ আর কষ্টর ডিফারেন্সটা বুঝছেন না? বুঝছেন না? আমরা খেয়ে দুঃখে আর কষ্টে দেই। মুসলমান মোটামুটি আমরা সবাই, কেউ কম, কেউ বড়, কেউ ছোট, আমরা দুঃখে কষ্টে আসি। কে আছেন যে আপনার বিবির অসুখ নাই, আপনার বাচ্চার অসুখ হয় না, আপনার দমে বিপদ আসে না, বাথো আপনার নিজের উপরে রোগ সুখ দুঃখ কষ্ট, রোগ সুখ বিপদ আপদ আসে না? এমন খেয়ে আছেন? আমার ভাই, আমরাও দুঃখে কষ্টে আসি। আমার ভাই, দুঃখ হলো আপনার দেহের উপর কোনো বিপদ না, আপনার দন, আপনার জন, আপনার দন জন, আমার ভাই, এগুলির উপর বিপদ আসার নাম হলো দুঃখ। আর নিজের দেহে বিপদ আসার নাম হলো কষ্ট। তা আইয়ুব নীরবে আল্লাহকে ডাক দিয়া কি বুঝাইলেন? আল্লাহ আমারে শয়তানে লাগাল হইয়া আমারে দুঃখ দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, বলতে আমার বিবির উপরও বিপদ আইছে, আমার সন্তানের উপরও বিপদ আইছে, আমার ধনের উপরও বিপদ আইছে। দুঃখ
দুঃখ কষ্ট সরাসরি আমি আইয়ুবের দেহের মধ্যেও বিপদ আসে। বিপদটা দিছে কে? শয়তান দেয়। আমার ভাই, এই ডাকটা আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু সালামকে নীরবে এই ডাকটা দিয়া যে এই দরখাস্তটা করলেন, আমার ভাই, এটা দুঃখ কষ্ট ফরার পরে, আগে নয়। দুঃখ কষ্ট একটা না 18 বছর পর্যন্ত গেছে। আমার ভাই, কত বছর? 18 বছর দুঃখ আর কষ্ট। অথচ কোনদিন আল্লাহকে এর ভিতরে বলেন নাই, আল্লাহ আমার বড় দুঃখ হইতেছি, বড় কষ্ট হইতেছি। শুধু 18 বছর পর্যন্ত আল্লাহর দরবারে সবুর খুইরা যাইতেছেন। আল্লাহ তুমি যেই অবস্থায় রাখো আমি তোমার উপর খুশি আছি। একটা না 18 বছর দুঃখ আর কষ্ট পাওয়ার পরে যাইয়া আমার ভাই 18 বছর পরে আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ শয়তান আমাকে বড় দুঃখ কষ্ট দিতেছে, আমাকে তুমি রক্ষা করো। আমার ভাই, তাইলে এই 41 নম্বর আয়াতের শেষ অংশে দুইটা শব্দ দুঃখ আর কষ্ট কি দিল? 18 বছর পর্যন্ত আমাদেরকে এখন নুসুব আর আযাব, দুঃখ আর কষ্ট আইয়ুবকে কি দিল সেই কথা এখন শুনতে হয়। নুসুব আর আযাবের তাফসীর ব্যাখ্যা শুরু হল। আসুন আগে ব্যাখ্যা করব নুসুবের। আইয়ুব নবীকে দুঃখ দিল। কি দুঃখ দিল? আমার ভাই, একদিন আল্লাহ ফিরিস্তাদেরকে বলতেছেন, ও ফিরিস্তারা, আমি যখন আদম জাতি সৃষ্টি করতে চাইলাম তোমরা বাধা দিলে যে এই জাত সৃষ্টি কেন করবে? ওরা দাঙ্গা হাঙ্গামা করবে, তোমার গুনাহ করবে। আমরা অগণিত ফিরিস্তা আছি, তোমার ইবাদত বন্দেগী করতেছি, এই মানব জাতি কেন সৃষ্টি করবে? ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বইলা আল্লাহ ফিরিস্তাদের সাথে বাহাদুরি করতেছেন। ও ফিরিস্তা, দেখো আমার আইয়ুব এত বড় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রটাও বড় সুখী, সে নিজেও অনেক বড় ধনবান সুখী ব্যক্তি। এত সুখ পাইয়া আমি আল্লাহকে ভুলে না। এই বাহাদুরি কে করলেন? কার কাছে? আল্লাহ করলেন ফিরিস্তাদের কাছে। শয়তানে শুনছে, শয়তানে শুনে কয়, আল্লাহ যে দম আর সুখ তুমি আল্লাহ দিছো, এগুলি নিয়ে যাও, দেখছে না তোমারে বুইলে যাব। কে কয়? শয়তানি। আল্লাহ বললেন, শয়তান কোনদিনও নয়। আমার আইয়ুবে দনজন ফাইয়া যেমন আমার উপর খুশি, আমাকে ভুলে নাই, তেমন ভাবে আমার আইয়ুব দনজন সব ছইলা গেলেও আমি আল্লাহকে বলবে না। শয়তানে কয়, না আল্লাহ যা দিছো এগুলি নিয়ে গেলেই তুমি আল্লাহ রে ভুইলা দেখবে। আল্লাহ বলেন না। শয়তান কয় চ্যালেঞ্জ। আল্লাহ বলেন, তুই চ্যালেঞ্জ কর, যা, তোর চ্যালেঞ্জ আমি আল্লাহ গ্রহণ করলাম। তুই যা পারস কইরা দেই কেলা, দেখবে আমার আইয়ুব আমি আল্লাহকে ভুলবে না। আমার ভাইজান, এখন শয়তান কয়, আমি যা করতে চাইমু তার পাওয়ার তুমি আল্লাহ আমাকে দিতে হবে। আল্লাহ বলেন, ঠিক আছে, তুই যা চাইবে সেই পাওয়ার আমি আল্লাহ তোরে দিব। আমার ভাইজান, হাজার হাজার গুড়ার ভার ওই কাঁধে রাখাল গুড়া সরাইতেছে। ভাই, হঠাৎ করে একটা গরম বাতাস কই থেকে যেন আসে। এই গরম বাতাসে একসঙ্গে সমস্ত হাজার হাজার ঘোড়া একসঙ্গে মারা গেছে। আমার ভাইজান, আমরা যদি এই জাতের দলের উপর এই জাতের একটা বিপদ আইতো, অবস্থাটা কেমন দাঁড়াইতো। রাখাল
কেমনে যে আইয়ুব নবীর কাছে আয়েশা কথাটা বলতো, ভয় পাইতেছে। আয়েশা কাকুতি মিনতি করে বলে, আল্লাহর নবী আইয়ুব, একটা কথা বলতাম, ভয় পাইতেছি, কেমনে যে বলতাম। আইয়ুব বলেন, নির্দ্বিধায় বলো, কি হইছে? ও আল্লাহর নবী আইয়ুব, কই থেকে যেন একটা গরম বাতাস আসে আর হাজার হাজার ঘোড়ার ফাল একসঙ্গে সব মারছে। আইয়ুব নবী বলেন, এই ঘোড়ার রাখা ওই কথা তুমি এত ভয় পাইতেছ কেন? এতে কোনো অসুবিধা নাই, যেই খোদায় দিয়েছিলেন সেই খোদায় দিয়েছেন। যখন দিয়েছিলেন হাজার হাজার গুড়া, তখন আমি আল্লাহর উপর যতটুক রাজি ছিলাম, এত হাজার হাজার গুড়া যে মারা গেছে আল্লাহ নিয়ে গেছেন। এখনো আমি আল্লাহর উপর ততটুকুই সন্তুষ্ট আছি। আল্লাহ এখন কিরে শয়তান, কি হইল খবর? সুযোগ দেও ওই বনে, যা দিলাম সুযোগ। ভাই হাজার হাজার ভেড়া, বেড়া বুঝেন না মেরা বুঝেন? বেড়া। আবার ভাই এই বেড়ার ফালের মধ্যে একটা মাঝখান থেকে একটা আগুনের ফুলকি উঠে, ফুলকি উঠা মুহূর্তের ভিতরে আগুনটা সইয়া গেছে আর সব বেড়া জইলা শেষ হয়ে গেছে। রাখাল এমনই ভাবে ভয় পাইয়া আয়েশা বলল, আগুনের ফুলকি উঠেছে, সব ভেড়াগুলি জ্বলিয়া শেষ হয়ে গেছে। আইয়ুব বলেন, ও বেড়ার রাখাল, ভয়ের কিছুই নাই, যেই খুদায় দিলেন সেই খুদায় দিলেন। যখন দিয়েছিলেন তখনও আমি আমার আল্লাহর উপর যতটুকু রাজি ছিলাম, এখন যে আমার প্রভু নিয়ে গেছেন আমি এখনো এতটুকু রাজি আছি। আল্লাহ বলেন, কিরে শয়তান? শয়তান কয়, রাখো, খাওয়ার দেব। এইবারে ছাগল আর বেড়া হাজার হাজার ফান, আমার ভাই হঠাৎ করে একটা মহামারী প্লেগ রোগ আছে, সব ছাগল আর ভেড়া একসাথে মারা গেছে। খবর নিয়ে আসে। আইয়ুব নবী বললেন, ভয়ের কিছু নাই, অসুবিধা নাই, যেই খুদায় দিলেন সেই খুদায় দিলেন, তাতে অসুবিধা কি? আল্লাহ বলেন, কিরে শয়তান? কয়, আরো শক্তি দাও। আল্লাহ আমার শক্তি দাও, এই দেশের সাগরে লাইমা পানির মধ্যে এমন তরঙ্গ উঠাইব। আল্লাহ বলেন, যা, তোরে শক্তি দিলাম। আমার ভাই সাগর লাইমা এমন ভাবে আমার ভাই পানির মধ্যে নাড়া দিল, এমন ঢেউ, এমন উথাল পাথর, এমন তরঙ্গ, সাগরের পানি সারা এত বড় দেশের মাঠে মাঠ ভরা ফসল, সারা মাঠের মধ্যে সাগরের পানি দেয়া ফসল সব পানির নিচে পড়া সব ফসল ফইসা শেষ হয়ে গেছে। আমার ভাই এখন দেশের জনগণ, ইনি তো শুধু নবী না, রাষ্ট্রপ্রধানও, প্রজাগণ আইয়ুবের কাছে এসে বলেন, ও আমাদের রাষ্ট্রপ্রধান আল্লাহর নবী, মাঠের ফসল তো সব শেষ হয়ে গেছে। আইয়ুব নবী বললেন, দার্জির বাড়িতে চইলা যাও, চিন্তার কোনো কারণ নেই। আমার দেশে খাদ্য গুদামে যে খাদ্য স্টক কইরা রাখছি, আগামী 3 বছর পর্যন্ত যদি মাঠে ফসল না হয়, তথাপিও দেশবাসীকে 3 বছর পর্যন্ত খাদ্য দেওয়া যাইব। জনগণ সইলা গেল খুশি মনে। আবার ভাই শয়তান না কয়, আল্লাহ এখন খাদ্য গুদামে আগুন লাগাইব। আল্লাহ বলেন, লাগাই দে। সারা দেশের সমস্ত খাদ্য গুদামে আগুন লাগাই দিছে। ও ভাই, দেশের সমস্ত খাদ্য গুদাম জ্বলিয়া ফুরিয়া সব শেষ হয়ে গেছে। আইয়ুব বলেন, আল্লাহ তুমি দিয়েছিলে, তুমি নিয়েছ, এতে আমার কোনো অসুবিধা নাই। যখন দন দিয়েছিলেন তখন যেইভাবে
তোমার উপর খুশি ছিলাম, ধন যে নিয়ে গেছ, এখনো আমি তোমার উপর এত খুশি। আমার ভাই এরপরে ভাই 14টা সন্তান, 4 বউয়ের ঘরে, একবার স্ত্রীর কুলে 14টা ছেলে হইলিয়ে আমার ভাই একসাথে মক্তবে পড়ার কথা না। আমার ভাই 4 বিবির কুলে সন্তান হওয়ার কারণে 14 জনই শুধু 14 জন ছেলে এক মক্তবে পড়তেছে সকালবেলা। শয়তান নেয় আল্লাহ রেখয় ঘরের সালদা ভাঙ্গা ফেলাই দিব, আল্লাহ এখন ফেলাই দে। আমার ভাই ঘরের সাল ভাঙ্গা ফেলাইছে, 14টা সন্তান এক সঙ্গে বাড়াচ্ছে। আইয়ুব বলেন, আল্লাহ তুমি যখন আমাকে দিয়েছিলে, যেমন ভাবে তোমার উপর খুশি ছিলাম, সব নিয়েছ, এখন আমি তোমার উপর খুশি। এটা হলো নুসুবের ব্যাখ্যা। এটা হলো কিসের ব্যাখ্যা? নুসুব। বাংলা তর্জমাটা কি বলেছিলাম? দুঃখ। বাংলা তর্জমাটা কি বলেছিলাম? দুঃখ। সেই কথাটাই 18 বছর পরে আইয়ুব বলেন, ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান মাসানিয়াশ শাইতানু বিনুসুব। ও আমার প্রভু, হে আমার রব, শয়তান আমাকে লাগাল ভাইয়া আমারে বড় দুঃখ দিয়েছে। এখন শোন, আগে কষ্টের তফসিল। কষ্ট দিয়েছে, কষ্টটা মতলব হলো নিজের উপর। আমার ভাই আইয়ুব আলাইহিস সালাতুস সালাম, উনার সারা গায়ে শক্ত প্রচন্ড ব্যথা, আর এই ব্যথার কারণে গায়ে জ্বর উঠে গেছে। আমার ভাই শুরু হইল কষ্ট, ঠিক না ঠিক? আযাব, কষ্ট শুরু হইল। ভাই সারাজন বিবি হাকিমের কাছে নিয়ে গেলেন। তখন ডাক্তার ছিল না, কবিরাজি ছিল। আমার ভাই জান টাইম বেশি নাকি? আবার ভাই পাঁচটা শেষ করে নিতাম, আর কি করা যাইব। আচ্ছা ভাই জান, এখন আসুন কষ্টটা কি দিল। মাই সাইরো বিবি হাকিমের কাছে নিয়ে গেল। হাকিমে বলেছে তার সারা গায়ের ভিতরে ফুজ জমছে, যেই ফুজের কারণে এত ব্যথা, আর ওই ব্যথার কারণে জ্বর উঠেছে। শুধু তাই না, 2-1 দিনের ভিতরেই